ফেসবুকে যদি রিচ কমে যায় তাহলে কি করবেন? হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু সকলেরই দেখা যায় যে ফেসবুকে রিচ কমে গিয়েছে। এজন্য প্রয়োজন হলো অর্গানিক কন্টেন্ট নিয়মিত দেওয়া, আর প্রতিটি পোস্ট অবশ্যই নির্দিষ্ট টাইম মেনটেন করে দিতে হবে। সেই সাথে কিছু নিয়মিত কিছু ফলো আপ করতে হবে। কোনো ক্লেম আছে কি না আইডিতে, বিশেষ করে কপিরাইট ক্লেম বা আইডিতে কোনো ইস্যু আছে কি না, এগুলো কিন্তু নিয়মিত চেক করতে হবে। ইস্যু থাকলে সেগুলো রেগুলার সলভ করলে কিন্তু ফেসবুক আবার পুনরায় রিচ বাড়িয়ে দেয়। এই জন্য অবশ্যই যে কন্টেন্ট আমরা দিব সেই কন্টেন্টগুলো যেন অর্গানিক হয়, নিজের তৈরি কন্টেন্ট হয়। আর হ্যাঁ, কপিরাইট ইস্যু কিন্তু একটা মারাত্মক প্রবলেম। যদি কোনো কপিরাইট ক্লেম হয় এবং বারবার যদি কপিরাইট ক্লেম হতে থাকে তাহলে কিন্তু ফেসবুকের রিচ হঠাৎ করে একবারে ডাউন হয়ে যায়। আমরা কিন্তু রিচ ডাউন হয়ে গেলে খুব টেনশনে পড়ে যায় যে রিচ কেন ডাউন হলো, কিন্তু কারণগুলো কিন্তু খুঁজে বের করার চেষ্টা করি না। অবশ্যই ফেসবুকে ঢুকে, অ্যাকাউন্টে ঢুকে একটা বিষয় খেয়াল করতে হবে যে ড্যাশবোর্ডে ঢুকবেন। ড্যাশবোর্ডে ঢুকে এখানে কিন্তু দেখবেন যে আপনার যদি মনিটাইজেশন যে অপশনগুলো আছে সে অপশনের যে পারফরমেন্স অপশন, এই অপশনগুলোতে গিয়ে দেখবেন যে আপনার রিচ ডাউন হয়েছে কিনা। যদি রিচ ডাউন হতে থাকে তাহলে কি কারণে হচ্ছে একই পেজের নিচ দেখে কিন্তু এই বিষয়গুলো আপনি পেয়ে যাবেন। এবং ফেসবুক কিন্তু মনিটাইজেশন যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো সেখানে টুলসের মাধ্যমে কিন্তু উল্লেখ করে দেয়, এবং সেখানে কি ধরনের সাপোর্ট পেতে পারেন, সাপোর্ট একটা অপশন আছে, সেই অপশনে গেলে কিন্তু আপনি ওই সাপোর্টগুলো পেয়ে যাবেন এবং কি কারণে আপনার রিচ ডাউন হচ্ছে সেখানে কিন্তু সেটা উল্লেখ থাকবে। আর মাঝে মাঝে অবশ্যই মনিটাইজেশন টুলে ঢুকে দেখবেন যে আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এখানে ভিতরে কোনো মনিটাইজেশনের জন্য কোনো ইম্প্যাক্ট রয়েছে কিনা। যেমন মাঝে মাঝে কিন্তু মনিটাইজেশন ইম্প্যাক্ট লেখা থাকে যে ডিউ টু পলিসি ভায়োলেশনস এর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড অর রেস্ট্রিক্টেড, এরকম কিন্তু লেখা উঠবে। তখন অবশ্যই সেটা দেখে নিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে রিস্ক আবার আগের মতো পুনরায় রিস্ক আপ হতে থাকবে। বিষয়টি সতর্কতার সাথে কাজ করলে ফেসবুক কিন্তু অবশ্যই রিস্ক আবার পুনরায় বাড়িয়ে দেয়।